যে কোনো ব্যবসায় বিক্রি বাড়ানোর শতভাগ 3টি টিপস। তার মধ্যে প্রথম যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে ডিসপ্লে। এই ডিসপ্লেটা অনেকেই বুঝতে পারেন না, আমি একটু ভেঙে বলি। দেখুন, আপনি যে কোনো ব্যবসা করেন না কেন, আপনার প্রোডাক্টের ডিসপ্লে সুন্দর করে করতে হবে। সমগ্র পৃথিবীর মধ্যে যে সমস্ত প্রোডাক্ট সেল হয়, এর 90% প্রোডাক্ট সেল হয় শুধুমাত্র ডিসপ্লে করার জন্য। আপনি একটি মুদি ব্যবসা শুরু করেছেন, এখন আপনি একটু ফলো করবেন, আমার কথাগুলির সাথে একটু মিলাবেন। সেটি হচ্ছে যে আপনি সামনে যে মালগুলি অলরেডি রেখে দিয়েছেন বা ডিসপ্লে করে সাজিয়েছেন, সেই মালগুলি কিন্তু সেল হচ্ছে। আবার যেই পণ্যগুলি আপনার ভিতরের দিকে, সেই পণ্যগুলি কিন্তু সেল হচ্ছে না। আপনার যে সমস্ত পণ্যগুলি ভালো বা আপনি যে পণ্যগুলি দ্রুত সেল করতে চাচ্ছেন, সেটা আপনাকে ডিসপ্লে করতে হবে। ডিসপ্লে যখন আপনি করবেন, তখন এই পণ্যগুলি মানুষের নজরে আসবে। বর্তমান সময়ে মানুষের নজরে যতক্ষণ পর্যন্ত একটি প্রোডাক্ট না আসে, ততক্ষণ পর্যন্ত সেই পণ্যটা সে ক্রয় করে না। সেটার পিছনে অনেক রিজন থাকতে পারে। আপনি একটি ফুটপাতের মধ্যে ব্যবসা শুরু করেছেন, আপনি ফুটপাতের মধ্যে আপনার পণ্যগুলি আপনি সুন্দরভাবে ডিসপ্লে করতে পারেন নাই, আপনি আওলা ঝালাভাবে বিক্রি করতেছেন, তাহলে আপনার সেল এখানে অনেকটাই কম হবে। যখন আপনি ওই পণ্যগুলি সুন্দরভাবে ডিসপ্লে করবেন, এমনভাবে ডিসপ্লে করবেন যেটা মানুষের নজরে চলে আসে, তখন আপনার সেলটা অনেক গুণ বেড়ে যাবে। বিক্রি বাড়ানোর দ্বিতীয় টিপস সেটি হচ্ছে আপনার কোয়ালিটি। দেখুন, এই কোয়ালিটির সাথে অনেকেই কম্প্রোমাইজ করে ফেলে। তো কম্প্রোমাইজ করার একটি রিজন রয়েছে, সেটি হচ্ছে যে অনেকেই মনে করে যে আমি যদি কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে 19-20 করে প্রোডাক্টটা সেল করে ফেলতে পারি, তাহলে এখান থেকে আমার অতিরিক্ত মুনাফা আসবে বা বেশি পরিমাণের মুনাফা আসবে। যখন সে অতিরিক্ত মুনাফা করে এবং কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে ফেলে, তখন তার ব্যবসাটা দীর্ঘস্থায়ী হয় না, তার প্রোডাক্ট সেল দীর্ঘস্থায়ী হয় না। একসময় যখন কাস্টমার বুঝে ফেলে যে তার প্রোডাক্টের মধ্যে ভেজাল রয়েছে এবং শতভাগ কোয়ালিটি নেই, তখন সেই কাস্টমার তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আর দ্বিতীয়বার আসে না, অথবা তার পণ্য দ্বিতীয়বার ক্রয় করে না। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে ক্ষণিকের জন্য অতিরিক্ত মুনাফা করা যায়, কিন্তু চিরস্থায়ী মুনাফা হয় না, ব্যবসাও চিরস্থায়ী হয় না। আপনি যখন শতভাগ কোয়ালিটি দিয়ে একটি প্রোডাক্ট সেল করবেন, তখন আপনার এই ব্যবসার সুনাম বাড়বে, আপনার সেল বেড়ে যাবে। কারণ যে সমস্ত সাধারণ কাস্টমার আপনার সেই পণ্যটা ক্রয় করতেছে এবং সে যখন বুঝতে পারতেছে যে এখানে শতভাগ কোয়ালিটি মেনটেন করা হয়েছে, তখন কিন্তু বারবার সেই কাস্টমার আপনার এখানে আসবে। আর যখনই বারবার আসবে, তখনই আপনার সেল বেড়ে যাবে। বিক্রি বাড়ানোর 3 নম্বর টিপস সেটি হচ্ছে ব্যবহার ও লাভ। দেখুন, আপনি যখন একটি ব্যবসা শুরু করলেন, তখন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে শত শত কাস্টমার আসতেছে, তাই না? অনেকেই দেখা গেলো যে রাগ করে অথবা বিরক্ত হয়ে বা যে কোনো বিষয়ের জন্য কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করে ফেলে। দেখুন, এই খারাপ ব্যবহারটা আপনার করা যাবে না। কাস্টমার একটি পণ্যের একবারের জায়গায় 3বার প্রাইস বলতে পারে, 10 টাকার পণ্য সে 2 টাকা দাম বলতে পারে, ঠিক আছে? এর জন্য আপনার রাগ হওয়া যাবে না, ব্যবহারও খারাপ করা যাবে না। ওই কাস্টমারগুলি আপনার এই ব্যবহারের সন্তুষ্ট হয়ে বারবার আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আসবে, আপনার দোকান থেকে একটি পণ্য ক্রয় করার চেষ্টা করবে শুধুমাত্র ব্যবহারের জন্য। আপনার লাভ, দেখুন, আপনি একটি প্রোডাক্টে 2 টাকা মুনাফা রেখে বিক্রি করতেছেন। আপনার টার্গেট কোনটা? আপনার টার্গেট হচ্ছে আমি অতিরিক্ত কাস্টমার ধরবো, মানে আমি ইউজ পরিমাণ কাস্টমারের কাছে আমি 2 টাকা মুনাফায় পণ্য বিক্রি করব, আমার ব্যবসাকে পরিচিত করাবো এবং আমার ব্যবসাটা গ্রো করাবো। আমি 2 টাকা করে মুনাফা করলেও আমি যদি 100 কাস্টমারের কাছে সারাদিনে বিক্রি করতে পারি, তাহলে আমার বেলা শেষে 200 টাকা মুনাফা আসবে, তাই না? এবং আরেকজন ব্যক্তি 20 টাকা মুনাফা বিক্রি করতেছে সেই একই প্রোডাক্ট। তো যখন 20 টাকা মুনাফায় বিক্রি করে, তখন সে সারাদিনে কিন্তু 100 কাস্টমার পায় না, তখন সে 10 জন কাস্টমার পায়। আর 10 জন কাস্টমার যখন পায়, তখন ওই 20 টাকা মুনাফা করেও তার 200 টাকা হয় না, বেলা শেষে 100 টাকা হয়। হ্যাঁ, কাস্টমাররা যখন বুঝতে পারবে যে এই ব্যক্তি আমার কাছে 2 টাকা মুনাফায় পণ্য সেল করছে, তাহলে সে কিন্তু বারবার আপনার এখানে আসবে। আর যে ব্যক্তি আপনার 20 টাকা মুনাফায় আপনার কাছে পণ্যটা সেল করতেছে, সেই ব্যক্তি কিন্তু যখন বুঝে ফেলবে, তখন কিন্তু সে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দ্বিতীয়বার কিন্তু আর আসবে না। আর যখন আসবে না, তখন আপনার রিপিট কাস্টমার তৈরি হলো না। আর রিপিট কাস্টমার যখন তৈরি হলো না, তখন ধীরে ধীরে আপনার সেল শুধুমাত্র কমতেই থাকবে, ওটার বাড়ার সম্ভাবনা একেবারেই নেই। আশা করি যে এই ভিডিওতে আমি বিক্রি বাড়ানোর যে 3টি টিপস শেয়ার করেছি, এই 3টি টিপস প্রত্যেকটা নতুন উদ্যোক্তাদের এবং পুরাতন উদ্যোক্তাদের অত্যন্ত কাজে আসবে। তার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার
সুযোগ করে দিবেন। এবং এরকম বিজনেস টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত যদি ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, তাহলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন।